হঠাৎ আজকে আমার আম্মা আমাদের বাসায় আসলো, খাওয়া দাওয়া না করে কিন্তু চলেও গেল। মাঝখান দিয়া এই যে ব্যাগ ভর্তি আমাদের জন্য কি কি নিয়ে আসলো চলেন দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সকালবেলার নাস্তা শেষ করে আজকের ভিডিওটা শুরু করলাম। এদিক দিয়ে আইসা পড়ছি মাছ নামাইতে, তাই বা মনে পিছন দিয়ে আইসা টুস কিরা ফিরা গেছে, তো ওনারে উড়াই নিলাম। উড়াইয়া এদিক দিয়া মাছটা ভিজাইতে আইসা পড়লাম। তো আজকে এই দুই রকমের মাছ রান্না করবো। এইখানে ছিল কি কি মাছ চলেন কাগজটা খুইলি আর দেখা যাক। তো এই মাছগুলো আমি কালকে নিয়ে আইছিলাম, আইনা কাইটা কইটা ফ্রিজে রাইখা দিছিলাম, রান্নার করা হয়েছে না। তো এই মাছগুলো আজকে রান্না করবো। আর সাথে এই দিক দিয়ে একটু শুটকিও রাখছিলাম। এই শুটকিটা সপ্তাহ অনেক আগের ছিল, তো রান্না করি নাই, ভিজাইছিলাম, পরে ফ্রিজে রাইখা দিছিলাম, আজকে নামাইলাম। আজকে কি কি রান্না করবো এদিক দিয়ে কিন্তু তরকারি সবজিগুলোও নিয়ে এলাম। দেখাইতেছিলাম আলু দিয়া শুটকি দিয়া বাজি করবো, আর টমেটো দিয়া এই মাছ দিয়া টক রান্না করবো, আর এই মাছটা শুকনা বিরান করবো। এদিক দিয়া কালকের কয়েকটা ভাত ছিল, ভাতগুলাও দেখতেছিলাম ভাতগুলা কি শক্ত রয়েছে নাকি নরম। পরে দেখলাম যে না, ভাতগুলা শক্ত রয়েছে, ভাতের সাথে দেওয়া যাইব। আমার আবার ভাত লুস্কান করা এইটা একেবারে পছন্দ না। তো ইয়ামিনের এদিকে আইসা পড়লাম, উনি তো মোবাইল নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত আছে, উনি ফিরাও তাকাইল না। আর তাই বাবুনি তো সারাক্ষণই আমার সাথে গুড় গুড় করে। তো এই দিক দিয়ে কিন্তু ফুলের টপটা হইরা গেছে, আমি ওনারে কাজটা দিয়া দিলাম, যাও ওই যে ফুলের টপটা হইরা রয়েছে এইটা তুমি রাইখাও। উনি রাইখা কিন্তু এই যে দেখছেন মাশাল্লাহ কি একটা হাসি দেওয়া দিছে। তো ইয়ামিনের আর ডাক মাক দিতাম না। বড় ছেলে এই দিক দিয়া ওই যে শরীর ওজন কমানোর লাগি এই যে শরবত গুইলা নিছে, জোশ আর কি, উনি জোশটা গুইলা নিছে, ওনার নাকি ওজন বেশি বাইরে গেছে। তো ওনারে ওইটা দিয়া সেটা এসে পড়িলাম। এই যে সকালবেলা তো নাস্তা শেষ কইরা ফেলছি, মাছও ভিজাই ফেলছি, কিন্তু বিছানা কিন্তু এখনো গুছানো হয়েছে না। এখন বিছানাটা গুছাই নিমু, তারপর বাদ বাকি যা কাজ আছে সব কাজই কইরা নিমু। তো এই দিক দিয়ে কিন্তু বিছানো গোছানোর কাজ শুরু কইরাও দিলাম। সকালবেলা সবার আগে ঘুম থেকে আমি উঠি, তারপর ওই যে আমার যা সকালের নাস্তা থাকে বানানোর আর কি, ওই নাস্তা বানানো কাজ কইরা নেই, নাস্তা বানানো রেডি করি আর কি। তারপর বাদ বাকি যা কাজ আছে করা লাগে। আর সকালবেলা সবার পরে তাই বামুনি উঠে, যেই কারণে বিছানা গুছাইতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর কি। বিছানা সকালবেলা গুছাইতে পারি না, উনি উঠলে তারপর গুছানো লাগে। তো এদিক দিয়া বিছানা গুছাই নিছি, ঘরটাও ঝাড়ু দিয়া নিতেছিলাম। আর তাই বামুনির মাথার চুলের ব্যান্ড আর কি এইদিক ওই দিক চতুর্দিক দিয়ে ঘুইরা ফুইরা তাহে। তো উনারে আবার দিয়া দিতেছিলাম। এই যে এখন উনারে মাথায় দিয়ে দিতেছি না, এটা আবার কিছুক্ষণ পর দেখমু আরেক জায়গার মধ্যে ফুইরা রয়েছে। তো ওইখান থেকে যদি আবার নিয়ে আমি আমার চুলের মধ্যে দেই, তারপর বলা শুরু করব কি এইটা আমার, আমারে দেও, আমার চুলে দেও। তো সকালবেলার এই যে রুম গোছানোর কাজ কিন্তু শেষ কইরা দিছি। আর উনি সারাক্ষণই ওই যে আমার পিছনেই গুড় গুড় করে এইখানে দাঁড়াই রইছে। আর এদিক দিয়ে আইসা পড়লাম, সামান্য পরিমাণের একটু পানি গরম কইরা নিলাম, কারণ একটা বিছানার চাদর আছে ধোয়ার লাগি আর কি। তো এই কারণে আমি আবার বিছানার চাদর যদি ভিজাই তাইলে সবসময় গরম পানি ব্যবহার করি। আমার মনে হয় যে গরম পানি দিয়ে বিছানার চাদরটা ভিজাইলে ময়লাটা একটু বেশি উঠে, একটু বেশি পরিষ্কার হয় আর কি। তো এদিক দিয়ে কিন্তু এই যে বিছানার চাদরটাও ভিজাই দিলাম, আর সাথে বাচ্চারা টুকটাক দুই একটা কাপড় ছিল ওইগুলো ভিজাই দিলাম। ভিজাইয়া শেষ কইরা এই যে তাইবামনির হাতে পাউডারের ডিবিটা দিয়া দিলাম। তো উনি এখানে নিয়ে আইছে, এখন এইটা জায়গা মধ্যে রাইখা দিমু। আর ওনারে বলতেছি তোমার কাজ শেষ হইছে, ওনারে খাওয়াইয়া এই যে মাছের এদিকে আইসা পড়লাম। মাছ কিন্তু আমার খুইলা গেছে। তো আজকে এখানে তেলাপিয়া মাছ ভিজাইছিলাম আর বাটা মাছ ভিজাইছিলাম। চুলার মধ্যে মাছ গুলা খালি দিছি, এমনিতেই আমার আম্মা আর কি আমগো বাড়ি থেকে আসছে, আসার পর আবার বসছেও না, মনে হয় 10 মিনিটও বসে নাই। এই যে আয়সা চইলা গেছে সাথে সাথে আর কি। তো আমার আম্মার সাথে মানে তাইবামনির নানুর সাথে উনি যাওয়ার লাগি এত পরিমাণ কান্নাকাটি করতেছে, ওনার কান্না কোনো রকমেই থামতেছে না। তো আমার আম্মা আজকে এই যে ব্যাগ বইরা কি কি নিয়ে আইলো চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি। মায়েরা এরকমই হয় না, দেখেন এই যে সকালবেলা আজকে পিঠা বানাইছে আর কি, জিলাপি বানাইছে। তো সাথে কইরা আমরার জন্য আবার নিয়েও আইছে। আইসা 10 মিনিটও বসে নাই, আবার সাথে সাথে চইলাও গেছে। এইখান দিয়া সেরা গাড়ি দিয়া জার্নি করে আইছে, আবার সাথে সাথে আবার চইলাও গেছে। মায়েরা তো এরকমই হয়। সাথে ঈদের বাজারও নিয়ে আইছে। এই যে দেখি এদিক দিয়া ফার্স্টেই এইখানে 6টা ডিম ছিল, আমি আবার গুনতেছিলাম যে এখানে কয়টা ডিম, পরে দেখি এইখানে 6টা ডিম, আর সাথে একটা ডেনিশ দুধের ডিবি আনছে, আর চিনিও নিয়ে আইছে 1 কেজি প্যাকেটের চিনি আর কি,
বাকির চিনিটা ছিল এখানে, আর এটারে রাইখা আবার খুলতেছিলাম। তো এইখানে লম্বা সেমাইটা একটা প্যাকেট নিয়ে আইছে, আবার আরও একটা নুডলসের প্যাকেট নিয়ে আইছে। তো এইটা রাইখা দিলাম, রাইখা ওইখানে দেখি আরও একটা লাচ্ছা সেমাই বনফুল লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে আইছে আর কি। আবার দেখি আরও একটা বনফুল লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়ে আইছে। তো এইখানে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট 2টা নিয়ে আইছে, আর লম্বা সেমাইয়ের প্যাকেট একটা নিয়ে আইছে। সাথে কইরা কিন্তু একটা নুডলসের প্যাকেটও নিয়ে আইছে। তো এইখানে আমি দেখাইতেছিলাম 3টা সেমাইয়ের প্যাকেট নিয়ে আইছে, আর এইখানে একটা নুডলসের প্যাকেট নিয়ে আইছে। তারপর এই যে দুধ নিয়ে আইছে, আর চিনি নিয়ে আইছে, আর ডিম নিয়ে আইছে। তো নুডলস আর ডিম দিছে ঘরে নুডলস রান্না করার লাগি, আর সেমাই চিনি দুধ দিছে সেমাই রান্না করার লাগি। তো আমি আবার বলছি যে তুমি এইগুলা কেড়ে নিয়ে আইছো। তো আমারে কিন্তু আসার সময় ফোনও দিছে না, না দিয়েই আমার আম্মা জান আইসা পড়ছে। তো তাই বামনি কিন্তু ওনার নানুর লাগি অনেক কান্নাকাটি করছে। আমি যখন ব্যাগ থেকে ওইগুলা খুলতেছিলাম তখন উনি এই যে খাটের নিচে আইসা ওনার নানু জানের লাগি এত পরিমাণ কান্না শুরু করছে, কান্না আর থামাইতে পারি না। আমি কিন্তু মাছ বসাই দিয়েই আর মাঝখান দিয়েই আমার আম্মা জান আইছিল। তো আমি মাছের চুলা অফ কইরা দিয়া তারপর আম্মা জানের সাথে কিছুক্ষণ কথা কইলাম, সাথে আম্মা কিন্তু চইলেও গেছে। অনেক রিকোয়েস্ট করলাম যে খাওয়া দাওয়া কইরা তারপর যাইও, কিন্তু আম্মা বলতেছে যে আব্বা নাকি বাড়িতেই আজকে, আর আব্বার শরীরটা বেশি একটা ভালো না। তো বলতেছে যে তোর বাবারে ঘরের মধ্যে রাইখা তারপর আইসা পড়ছি, তো যেই কারণে আবার যাওয়া লাগবো, আর তোর বাবার শরীরটাও বেশি ভালো না, তো এই কারণে আর জোর করলাম না। তো আমার কিন্তু রান্না আমি বসাইও দিলাম, আমার আম্মা জানলে বিদায় দিয়ে আইসা কিন্তু রান্না বসাই দিলাম। তো ওই চুলাতে কিন্তু মাছ শুকনা বিরান করতেছি আর কি, তেলাপিয়া মাছগুলা দিয়ে, আর এখানে বাটা মাছগুলা দিয়া টমেটো দিয়া টক রান্না করতেছি। তো বাটা মাছগুলা আমি আস্তে আস্তেই দিয়ে দিছি, কাটছি না, কারণ এই বাটা মাছের মধ্যে অনেক কাটা থাকে। তো ছোট ছোট করলে তো আরো কাটাগুলা খুইলা যাইবো, যে এই কারণে আমি মাছটারে আস্তই দিয়ে দিছি। আর মাছটা কিন্তু আমি কষাইয়া নামাইয়াও নিছিলাম, যেহেতু মাছটা আস্তে আস্তে রাখবো আর কি, আস্তই যেমন তাহে। তো আমার তেলাপিয়া রান্না কিন্তু হয়ে গেছে আর কি। তো আমি ওই চুলাতে এত বড় কড়াইয়ের মধ্যে রাখবো, যেই কারণে আমি মাছটারে ছোট একটা পাতিলার মধ্যে ঢাইলা নিলাম। আমগো মেয়েরার কাজ কিন্তু আবার শুরু হয়ে গেছে। রমজান মাসে অফিস ছিল, রমজান মাসে তো আর আমরা দুপুরবেলা সকালবেলা রান্না করছি না, আমি বিকেলবেলা রান্না করছিলাম রমজান মাসে। এই যে ইফতার বানানোর আগে আর কি ভাত তরকারি সবকিছু রান্না করে নিছিলাম, আর পরবর্তীতে ইফতার বানাইছিলাম, এই কারণে দুপুরবেলা রান্না করা লাগছে না আর কি। আর এইটা মনে হয় সবার বাসার মধ্যেই হয় আর কি, রমজান মাসে দুপুরবেলা কেউই রান্না করে না, যা রান্না করে একেবারে বিকেল বেলা আর কি। এই কারণে দুপুরবেলা সবাই একটু রেস্টে থাকতো আর কি। তো এখন তো আবার ওই কাজটা শুরু হয়ে গেল, একটা মাস রহমতের মাস নিয়ামতের মাস ছিল। তো যাক আলহামদুলিল্লাহ, এই বছরটাতে তো রমজান মাসটা পাইলাম। আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে আর কি, তাইলে ইনশাল্লাহ আবারও পামো। সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এদিক দিয়ে কিন্তু আমার আলু দিয়া শুটকি দিয়া ভাজিটা হয়ে গেছে, আর এই ভাজিটা খাইতে যেই পরিমাণ স্বাদ লাগে আর কি আমার কাছে, আমার অনেক পছন্দের একটা ভাজি। তো ফুল রমজান মাসে গেলেও খাওয়া হইলো না, কারণ রমজান মাসে তো এত মনে করেন আবিজাবি তরকারি আর কি খাওয়া হয় না। একটা মাস পরে এই শুটকি ভাজিটা আজকে করলাম। তো এই ভাজিটা দিয়ে মনে হয় কিছু ভাত খেতে পারবো। আর এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সব রান্না শেষ করে চলেন একটু শেয়ার করি কি কি রান্না করলাম। এইখানে ছিল সকালবেলার কিমা শাক ভাজি, আর এই যে মাছ দিয়া টমেটো দিয়া একটু টক রান্না করলাম, আর এখানে শুকনা বিরান করলাম আর কি তেলাপিয়া মাছ দিয়া। এইটা ছিল আলু দিয়া শুটকি দিয়া, আর ছোট্ট তাইবামনির জন্য ডিম ভাজলাম, উনি তো আবার এইগুলা দিয়া খাইতে পারবো না, তো ভাতও নিয়ে নিলাম। আর আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।